আসসালামু আলাইকুম সবাইকে। কুরবানির ঈদ তো চলেই আসলো। ঈদের আগে 200 দিন নিজেদের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। তবে আমাদের এইবারের ঘর সাজানোটা একটু ভিন্ন রকম। কেন কি কারণে সেটাই আস্তে আস্তে শেয়ার করব এই ভিডিওতে। ইতোমধ্যে আপনারা সবাই ঈদের বেতন বোনাস পেয়ে গিয়েছেন, আর ঈদে বেতন বোনাস পেয়ে সবাই এখন কুরবানির পশু কিনতে ব্যস্ত। কেউ আবার বড় সাইজের একটা ফ্রিজ কিনতেছে যাতে মাংস রাখতে পারে। আর আমাদের 200 দিনের মতো হাউস ওয়াইফরা ঈদের আগে ঘরটা সুন্দর করে সাজানোর জন্য নানান জিনিসপত্র কিনতেছে। তবে এবার আমাদের 200 দিনের কুরবানি দেওয়া হচ্ছে না। আপনারা সবাই জানেন আমাদের 200 দিনের বাড়ির কাজ এখনো চলতেছে। মেন কিছু কাজ শেষ হয়েছে, টুকিটাকি এখনো অনেক কাজ বাকি, যেমন সিঁড়ি টাইলস করা, বাড়ির রং করা। যদি আপনাদের ভাইয়া রং করা নিয়ে মজা করে একটা কথা বলে যে আজ তো নিজেই একটা রং ছাই কালারের মতো এক্সট্রা করে কি রং করার কোনো দরকার আছে? আর এই বাড়ির কাজ করতে গিয়ে আমাদের অনেকগুলো টাকা ঋণ হয়ে যায়, সেই জন্যই মূলত এবার কুরবানি দেওয়া হচ্ছে না। 2টা জানালা লাগানো বাকি ছিল, সেগুলো লাগানো হয়ে গেছে। দক্ষিণ পাশের রুমের সাইডে একটা, আর আরেকটা হচ্ছে আমাদের শাশুড়ি মায়ের রুমের। এখন যেহেতু আমার শাশুড়ি মায়ের কথা আসলো, আমি কিছু কথা না বলে পারতেছি না। আপনারা সবাই দেখছেন আমাদের 203 রুমের জানালাগুলো সেই কবে লাগানো শেষ। আর আরেকটা মজার কথা হচ্ছে, এই যে বাড়ি করার পেছনে যতগুলো টাকা, কোনো টাকাই আমার শ্বশুরেরও না, আমার হাজবেন্ডেরও না, সম্পূর্ণ টাকা আমার শাশুড়ি মায়ের। সে চাইলে তার রুমের জানালাটা আগে লাগাতে পারতো, কিন্তু সে তা করে নাই। ঝড় বৃষ্টির দিনে এমনও দিন গেছে যে তার রুমের পুরা তুষক ভিজে গেছে, অন্য জায়গায় বিছানা করে শুইতে হয়েছে, খাটে শুইতে পারে নাই। তারপরও আমাদের রুমের জানালাগুলো আগে লাগাই দিচ্ছে। মানে এরকম শাশুড়ি ভাগ্য করে পেতে হয়। সতীনের সংসারে এসে আমার মূল সার্থকতা আমি এখানেই খুঁজে পাই, যে আমি বোনের মতো একটা সতীন পাইছি, মায়ের মতো একটা শাশুড়ি পাইছি। এবারের আমাদের ঘর সাজানোটাই মূলত হচ্ছে বাড়ির টুকিটাকি কাজগুলা শেষ করা। একটা বাড়ির মূল আকর্ষণ কি বলেন তো? সুন্দর রং করা থাকবে, তারপর জানালা থাকবে, আস্তর থাকবে, এসবই তো। কিন্তু আমাদের তো এগুলো ছিল না। জানালায় এতদিন টিন, পলিথিন, তারপর কাঁথা দিয়ে রাখতে হইতো যাতে আলো না আসে, যেটা একটা বাড়ির সাথে মানানসই না। সেই জন্য আগে জানালা লাগানোর কাজটা শেষ করে ফেলছি। আস্তরের পর জানালাগুলো লাগানো শেষে কিন্তু বাড়িটা দেখতে অন্যরকম লাগতেছে, আর কি অনেক সুন্দর লাগতেছে। রং করার পর তো আরো ভাল লাগবে। তবে একটা কষ্টের কথা কি জানেন গাইস, এই বছরে এই প্রথমবার আমি বৃষ্টি উপভোগ করতে পারলাম। এর আগে বৃষ্টি হলেই মনের মধ্যে একটা ভয় কাজ করতো, কোন দিক দিয়ে জানি কতটুকু পানি আসে, এগুলো মুছতে মুছতে আরো কয়টা জানি নাপা খাইতে হয়, এই ভয়ে থাকতে হয়তো বৃষ্টি আর কি উপভোগ করব বলেন। এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা রান্নাঘরের মাপ নেওয়া হচ্ছে। এটার জানালা এতদিন পর্যন্ত না লাগানোর কারণ হচ্ছে, আমরা যেহেতু সবাই এখনো এক হাঁড়িতেই খাই, এক রান্নাঘরে সমস্ত কাজবাজ করি, এটা একদম ইউজলেস। শুধুমাত্র আমার শাশুড়ি মায়ের যদি কোনো কিছু খাইতে ইচ্ছা করে, তখন সে এটার মধ্যে তার মন মতো রান্না করে আর কি। এই জন্য এটা এখনো জানালা ছাড়া। আর রুমের সাথে আরেকটা জানালার মাপ নেওয়া হচ্ছে। এটা না লাগালেও চলে, কিন্তু সৌন্দর্যের জন্য লাগানো। আর শুধু কি জানালা লাগানো দেখলে হবে? রান্না বান্না করতে হবে না, কিছু খাইতে হবে না। এই যে আমি পাঙ্গাস মাছ ভাজতে দিয়ে দিছি। আমাদের ঘরে আর কিছু রান্না হোক বা না হোক, মাংস আর না হয় এই পাঙ্গাস মাছ রান্না করতেই হয়। আপনাদের ভাইয়া এগুলো ছাড়া কিছুই খায় না। মাঝে মধ্যে যদি রুচিতে আসে তাহলে হচ্ছে ইলিশ মাছ আর তেলাপিয়া মাছ একটু টেস্ট করে দেখে। আপনাদের ঘরেও কি এরকম কর্তামশাই আছে? কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আমি নাকি ফিল্টার ছাড়া দেখতে অনেক বাজে, এটা নিয়ে একটা শর্টস আপলোড করছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই যে এটা হচ্ছে আমার একদম ন্যাচারাল একটা ফেস, কোনো মেকআপও নাই, ফিল্টারও নাই। একটু পরে কানে ফুল গুজে একটা ফিল্টার সহ লুক দেখতে পারবেন। আপনারাই কমেন্ট করে জানেন তো আমি কি এতই বাজে দেখতে? আর পাঙ্গাস মাছ ভাজার টাইমে সবচেয়ে বিরক্তিকর জিনিসটা হচ্ছে তেল ছিটকে পড়ে। অবশ্য একটা আপু আমাকে টিপস দিছিল যে উপরের চামড়াটা নাকি ছিলে নিলে তেল আর ছিটকে পড়ে না, টেস্টও ভালো আসে। কিন্তু কি বলবো, আমি তো কাটাটাই ফেলি না, চামড়া ফেলা তো অনেক দূরের বিষয়। আর আমাদের ঘরে মেইনলি মাছ মাংস রান্না করা হয় আমাদের হাজব্যান্ড আর বাচ্চাদের জন্য। আমরা আবার আলাদা করে তরকারি রান্না করে খাই। আমার সতীনের সবজি ছাড়া হয় না, আমার আর শাশুড়ির মাছ ছাড়া চলে না। আর শ্বশুর আব্বাকে যাই দেয় না কেন মাশাল্লাহ তা দিয়েই খেয়ে ফেলো। এই মাছ ভাজার টাইমে বাচ্চারা আবার কান্নাকাটি করতেছিল, ওদেরকে সামলাতে গিয়ে এসে দেখি যে মাছ পুড়ে গেছে। আপনাদের ভাইয়া আবার এই পোড়া তেলে কিছু খেতে পারবে না। পেঁয়াজটা যদি পোড়া তেলে ভাজি তাহলে তিতা হয়ে যাবে, এমনিতেই করা হয়ে গেলে খেতে চায় না, তার উপর যদি পোড়া তেল হয় তাহলে তো খবরই আছে। নতুন করে আবার ফ্রেশ তেল নিয়ে পেঁয়াজগুলো ভাজতেছি, কারণ এটা দিয়েই তো ভাতগুলো খাবে। এটাই যদি মজা না হয় তাহলে কিভাবে হবে? আর এই রান্নার সময় যে তেলগুলো ছিটকে পড়ে না, আমার দেখতে যে কি বিরক্ত লাগে। রান্নার মাঝখানে আমি পরিষ্কার করা শুরু করে দিই। রান্না করতে গেলে আমি যে কয়বার রান্নাঘর মুছি, ভাগ্যিস আমার সতীন কাটাকুটিগুলো করে দেয়, আবার খুব ফাস্ট করতে পারে, না হলে এই কাজ করতে করতে আমার অবস্থা যে কি হইতো। এখন আবার রান্নাঘরের সাথে জানালাও যোগ হয়েছে। রান্না করা শেষে কেমন জানি ঘোলা হয়ে থাকে, না মুছলে আমার আবার
আবার ভালো লাগে না, কি যে একটা অবস্থা। আর এই যে গাইস এই হচ্ছে আমার ফিল্টার সহ লুক। ফিল্টার ছাড়া নাকি ফিল্টার সহ আমাকে ভাল লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই যে এটা হচ্ছে আগের ভিডিওর একটা ক্লিপ, সেখানে আমরা শেয়ার করছি আমাদের বাচ্চারা আমাদের থেকে অনেক দূরে সরে গেল, অনেক দূরে সরে গেল না, অনেকটাই দূরে সরে গেছে। কেন কি কারণে সবটাই ওই ব্লগে শেয়ার করছি, সেখানে আমাদের পুরো পরিবার শাশুড়ি মা সহ আছে, অবশ্যই দেখে আসবেন। আল্লাহ হাফেজ।